হ্যালো, আজকে রান্না করব খুদের ভাত। এটা গ্রাম বাংলার বাসীরা সবাই চিনে এটাকে খুদের ভাত বলে। এটা আপনারা যারা খাইছেন আর কোন এলাকা কী নামে ডাকে জানি না, আমরা নরসিংদীর ভাষা খুদের ভাত। তাই চলেন কীভাবে রান্না করছি। প্রথমে পেঁয়াজ কুচি করে দিলাম, বেশি করে পেঁয়াজ দিতে হবে আর সামান্য একটু তেল দিতে হবে। বেশি তেল দেওয়া যাবে না, তাহলে খাবারটার টেস্টটা থাকবে না। অল্প পরিমাণে তেল দিয়ে একটু ব্রাউন কালার হওয়ার তো রান্না করছি। এই পর্যায়ে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম, দেওয়ার পরে আবারও ভালো করে রান্না করছি। এ পর্যায়ে সামান্য একটু হলুদের গুঁড়া আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। আমি দিলাম কারণ আমার বাচ্চারা একটু কালার আসলে খাবারটা দেখতে সৌন্দর্যের জন্য হলুদের গুঁড়াটা দিলাম। দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে ভালো করে রান্না করছি। তো রান্না করার পরে দেখেন আমি এখানে খুদের চাউল ছিল। আর জৈশরবাসীরা এরকম খুদের চাউলের ভাত খায় না, ওরা চিংড়ি মাছের এরকম চাউল খাওয়ায়। তারা কত বড় লোক, এ খাবারটা তারা জানে না। তাই আমরা এ খাবারটা শুরু থেকেই খেয়ে আসছি। তাই এ খাবারটার স্বাদরা কতটাই আনন্দ, কতটাই ফিল করি। খাবারের টেস্টটা অনেকটাই ভালো লাগে। তাই ওই দিনের স্মৃতিটা মনে পড়ে গেল। তাই বাড়ি থেকে এরকম হাতের সাহায্যে করানো খুদের চাউল নিয়ে আসছিলাম। এটা আজকে খুদের ভাত রান্না করব। আর যারা খাইছেন তারা তো জানেননি, তাদেরকে আর বলবো, বলার কিছু নাই। পরিমাণ মতো পানি দিয়ে একটু নেড়ে ছেড়ে রান্না করব। পানিটা একটু পরিমাণ মতো দিতে হবে। দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে, মানে এটা কি বলবো, যে পানিটা বেশি হলে কিন্তু খাবারটা স্বাদ আসে না। আমি দেখাচ্ছি পানিটা কীরকম দিবেন। পানিটা মেপে মেপে দিতে হবে, মানে আঙ্গুলের গাইডের উপরে থাকতে হবে। দেখেন আমি এরকম দেখাচ্ছি আপনাদের সুবিধার্থের জন্য। যাক, এ পর্যায়ে একটু লবণ অ্যাড করে দেব। লবণ দেওয়ার পরে আবারও ভালো করে রান্না করতে হবে। ঢাকনা দিয়ে রেখে 15-20 মিনিটের মতো রান্না করলে একদম সেট হয়ে যাবে। দেখেন আমার একদম ফাইনালি একদম জর্জরা টাইপের খুদের ভাত হয়েছে। আপনারা কে কে খাইবেন আর কে কে খাইছেন, যারা খাইছেন তারা একটু করে কমেন্টে জানায়েন। আর যারা না খাইছেন তাদেরকে আমার বাসায় দাওয়াত রইল। কোনো এক সময় আমার রান্নাকে খাওয়ার ইচ্ছা আছে, আপনারা একটু কমেন্টে জানায়েন। সাথে ছিল শুটকির ভর্তা আর মাংসের ঝোল, এরকম খাবারটা ছিল। আর লেবু ছিল। সকালবেলা এরকম একটা খাবার হলে আর কিছু লাগে না। সবাইকে আমার দাওয়াত রইল। আর একটা করে কমেন্টে জানায়েন কেমন হলো খাবারটা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, বাই বাই।